একটি কক্ষ, একজন পিয়ন আর একটি গাড়িতে সীমাবদ্ধ উপজেলা পরিষদ। বরাদ্দের জন্য চেয়ে থাকতে হয় সংসদ সদস্যদের দিকে। তাই নির্বাচনের আগে ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করা হবে এ নিয়ে উদ্বিগ্ন বরিশালের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা। তাদের দাবি, চেয়ারম্যানদের ক্ষমতা ও বরাদ্দ বৃদ্ধির। প্রথম ধাপে নির্বাচিত বরিশাল বিভাগের ৫ উপজেলা চেয়ারম্যান ও ২২ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের দেয়া প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পারবেন দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে চিন্তায় চেয়ারম্যানরা। সড়ক থেকে শুরু করে কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও হাটবাজারের উন্নয়নের দাবি নিয়ে আবেদন শুরু করেছে এলাকাবাসী। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিছে, ভোটের পরে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ হচ্ছে না, তখনই সেই নির্বাচিত প্রতিনিধির জনপ্রিয়তা কমতে থাকে। আমি এই 2 টাইম চেয়ারম্যান, 16 থেকে 21 এবং 21 থেকে 24, কিন্তু আমি দেখছি যে উপজেলাতে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের এখানে কোনো কাজই নেই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এলাকার উন্নয়নে সরকার থেকে সুযোগ না দেয়ায় বরাদ্দের জন্য নির্ভর করতে হয় স্থানীয় সংসদ সদস্যের উপর। যেখানে আসলে কাজ করতে হলে আমাদের কিছু ক্ষমতা থাকা দরকার, যেগুলি আমাদের সরকার থেকেই অর্পিত হয়নি, যার ফলে উন্নয়নে কিছু বাধাগ্রস্ত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানের দাবি, যে লক্ষ্য নিয়ে উপজেলা পরিষদ সৃষ্টি করা হয়েছিল তা বাস্তবায়নে কোনো ক্ষমতাই দেয়া হয়নি এর চেয়ারম্যানদের। উপজেলা পরিষদের সাংবিধানিক কোনো ক্ষমতা তেমন নেই। যে উদ্দেশ্য এবং লক্ষ্যে এই উপজেলা পরিষদ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব করছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় না। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের দাবির মুখে 17টি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপজেলার অধীনে দেয়া হলেও চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা এখানেও সীমিত। ডিবিসি নিউজ ডেস্ক।